গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বেঙ্গল তানিয়া। আমি তানিয়া নিয়ে এসেছি তোমাদের জন্য আরও এক নতুন দিন নতুন ব্লগ। কালকের দিনটা বেশ ভালোই কেটেছে। আজকে নতুন ডে, মানে আজকে আমাদের এখানে সেকেন্ড ডে। আমরা আজকের দিনটা স্টে করছি আর কালকে আমরা হোটেল থেকে চেক আউট করবো। তো আজকের সারা দিনটা আমাদের কাছে রয়েছে। সকাল সকাল একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে গেছি। কটা বাজে গো এখন? 8টা কি 8:15 মতো বাজে। আর আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও রয়েছে, ওটা ওই 8টা থেকে স্টার্ট মনে হয়, আর 10টা 10:30 অবধি থাকবে। 10টা 10:30 অবধি থাকবে। তো ওই টাইমের মাঝে চলে যাব ব্রেকফাস্ট করতে। তার আগে একটু বিচে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি। এই যে আমি নিয়েছি ম্যাগি, এদিকে ডিম সিদ্ধ দিয়েছে, আর সোম নিয়েছে লুচি আর তরকারি। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট। চলো চটপট করে আগে ব্রেকফাস্টটা করে নাও যাক। কমপ্লিমেন্টারি খাও করে চলে এসেছি, বাট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসাবে এটা একদম আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। মানে বললো আমাদের খুব লিমিটেড অপশন। ঠিক আছে, ভালো কথা, লিমিটেড অপশন। কি অপশন না, যে কোনো একটাই তোমরা পাবে, হয় ম্যাগি, নয় লুচি সবজি, নয় ব্রেড জ্যাম, নয় ব্রেড বাটার। আর বলাতে তারপর আবার ডিম সিদ্ধটা দিয়েছে। মানে প্রচন্ড পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড। মানে সব রিসর্টে যেরকম হয় বাফেট সিস্টেম থাকে, তোমার যেটা ইচ্ছা তুমি নিতে পারো, এখানে সেরকম কিছুই নয়। একটা জাস্ট তোমার যে কোনো একটা অপশান তোমাকে চুজ করে নিতে হবে, সেটাই ওরা দিয়ে দিচ্ছে। আর কোয়ান্টিটিও সেই পরিমাণে খুবই কম। তো কিছু বলার নেই। আর এইটা খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো, এটার ব্যাপারে ভালো লাগলো না। তাই জন্য ওখানে বসে আর কিছু ভিডিও করিনি, জাস্ট খেয়ে চলে এলাম। এর থেকে মনে হচ্ছিল যে নিজেদের মতো নিজেরা কিছু ম্যানেজ করতে পারলে বেটার হতো। চলো, সব কিছুরই এক্সপিরিয়েন্স থাকা উচিত। এখন এই একটুখানি চেঞ্জ করবো, বিচে যাব, তার জন্যই ঘুরে টুরে এসে। এমনি এদের লাঞ্চ ডিনার খুবই ভালো, খাবার দাবারও খুবই ভালো, বাট এই অপশানটা খুব বাজে ছিল। চলো আমরা রেডি হয়ে বেরোলাম, দুজনে বিচে যাচ্ছি। কারণ কালকে থেকে এসে থেকে আমরা বিচে যাইনি, রাত্রেবেলা তো কিছু দেখাই যাচ্ছিল না। তো সকালবেলায় রুমে একটু চাটা খেয়ে এবার বেরোলাম রেডি হয়ে। এই হলো আমার ড্রেস আজকে। চলো বিচে যাই। এইখানটা এরকম ঝাউবন মতো করা রয়েছে, এখানেই আমরা কালকে বসেছিলাম রাতে। জল অনেক দূরে গো। আদা এসে দেখে পাঁচটা আনতেই ভুলে গেল।
ওখানে জলের তোরে কোথায় চলে গেছে নিয়ে, আবার কি গঙ্গা ফড়িংও বসে রয়েছে। আমি হঠাৎ করে দেখছি আমার জুতো নেই, তারপর দেখছি এই অবস্থা। কেমন মিষ্টি? ভালো লাগলো বলো, কিন্তু স্নান করবো না সমুদ্রে। সমুদ্রে স্নান করবে না, পুলে স্নান করবো। গেলে কত ভাড়া? তাজপুর 600 টাকা শুধু তাজপুর। তাজপুর 500 টাকা। শঙ্করপুর আচ্ছা, একটা করেই জায়গা ঘোরাবে না, গেলে একসাথে নিয়ে আসবে ঘুরিয়ে। আচ্ছা বিকালে যাবে? হ্যাঁ তাহলে বিকালে দেখছি। চলো এখন একটুখানি টি করে পুলে নামবো একটু পরে, কারণ কালকে পুলেই বেশি মজা হয়েছিল। আর এই বালি বালি পুরো জামা কাপড় না তো পুরো বালি হয়ে যাবে। আর এখানকার জলের অতটাও ই নেই যে স্নান করার মতো, জাস্ট পাড়ে বসেই ভালো লাগে। আমি ঝিনুকও কুড়িয়েছি, আমার ডায়েরিতে গিয়ে চিপকে দেবো। এবার যাবো সুইমিং পুলে। এতক্ষণ একটুখানি বসে রেস্ট নিলাম, ওই ফোনের কটা কাজ ছিল সোমেন ও কটা করে নিয়ে এবার রেডি হয়ে গেছে সুইমিং পুলের জন্য। এই যে ও রেডি, চলো এবার সুইমিং পুলে গিয়ে ঝাঁপাবো। আবার চলে এসছি পুলে। আজকে পুলে কেউ নেই, শুধু আমরাই দুজন রয়েছি। myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing.
হ্যাঁ, স্নান করে এসে এই ফ্রেশ হলাম জাস্ট, চুল পুরো ভিজে এখন, কারণ ডুব লাগিয়েছি তার জন্য ভিজে গেছে। আর আমাদের ডিনারটাও লাঞ্চটাও সার্ভ হয়ে গেছে, দিয়ে গেছে ওরা, কারণ ওদের লেটও হয়ে যাচ্ছিলো, তো 3টে বাজে অলরেডি। তো আমরা ওই জন্য এসে ঝটপট করে আগে নিয়ে নিলাম, নিয়ে এইবারে খাবো, লাঞ্চ করব, তারপরে দেখি কি করা যায়, বিচে যাব না তো একটুখানি রেস্ট নেব, এই এখন প্ল্যান। দিয়ে গেছে এখানে দুটো প্লেন রাইস, এদিকে ডাল, আলু ভাজা, আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি, আর এই হলো স্যালাডটা। লাঞ্চ মেনুটা অসাধারণ হয়েছে, শুধু এবার টেস্ট করে দেখার পালা যে কিরকম লাগে, তাই তো। থালিতে আমরা ঘুমিয়ে গেছিলাম, তো সন্ধ্যাবেলা উঠে আগে চা করলাম, ওর জন্য একটু দুধ চা করলাম, ওর জন্য একটু র চা করলাম। এখন বসে বসে একটুখানি রিল্যাক্স করে চাটা খাই, আর বাইরে সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে, বাট দেখা যাচ্ছে না। আর অ্যাজ ইউজুয়াল আমরা ঘুমিয়ে গেছিলাম, এই একটু রেডি হয়ে বেরোলাম, একটু বিচে হেঁটে আসি, তারপরে এসে এই জায়গাটা বসবো। এই জায়গাটা আমাদের কালকে ব্যাপক লেগেছে বসতে, পুরো একদম শান্ত জায়গাটা। আজকে মনে হচ্ছে কেউ আর নেই, কালকে তাও পুরো ফুলই ছিল, আজকে কেউ নেই এখনো পর্যন্ত, আমরাই থাকবো। সন্ধ্যাবেলার আউটফিট হলো এইটা, এই একটু বিচ দিয়ে ঘুরে এলাম, এবারে ওই শ্যাকে যাব, গিয়ে ওখানে একটু বসবো, ওখানেই টাইম কাটাবো, তারপরে রাত্রেবেলা যেরকম ডিনার করে। বাট একটা এই জিনিস রয়েছে, কারণ আমাদের কালকেই হলো অ্যানিভার্সারি, তো আজকে রাত 12টায় কিছু সেলিব্রেট করার ইচ্ছা রয়েছে, দেখা যাক কি কতদূর কি হয়, আর ইচ্ছা রয়েছে যখন অবশ্যই করব। চলো এখন যাব শ্যাকে। এই হলো সেই জায়গাটা, কালকে তোমাদের দেখাতে পারিনি, তাই আজকে মোটামুটি এই জায়গাটা দেখো এইরকম ভাবে পুরো স্টেজ মতো করা, আর এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। মানে ঠান্ডাটা আজকে কিন্তু ভালো মতো রয়েছে, আর তার মধ্যে চারদিকে পুরো কুয়াশা কুয়াশা। বসে শুধু গল্প করব, তাই মুখ চালানোর জন্য কিছু একটা তো নিতেই হতো, নিলাম। আর এই দেখো পাশেই হলো শের বেঙ্গলের রিসর্টটা, তো ওখানে কিছু একটা বিয়ে বাড়ি কিছু একটা হচ্ছে, তো ওখানে গান চলছে, আর আমরা এই ভিউটা আর এই একদম নিস্তব্ধ জায়গাটা ভীষণভাবে এনজয় করছি। চলে এসেছি ওখান থেকে, ওখানে এত ওশ পড়ছিল, ভাগ্যিস মাথার ওপর ছাতাটা নিয়ে নিয়েছিলাম আমরা, তো সব ঠিকঠাক হয়ে গেছে। রুমেই ডিনার সার্ভ করে দিয়েছে ওরা, আর এবার ডিনারটা জাস্ট করব, আর তারপর শুয়ে যাব, আর শরীরে দিচ্ছে না। তবে 12টার সময় কিছু একটা প্ল্যান করার আছে, সেটা দেখা যাক কি হয়। আগে চলো তোমাদের সাথে ডিনারটা শেয়ার করে দিই যে কি অর্ডার করেছি। এই যে ডিনার নিয়ে নিয়েছি, রাতে বেশি খাওয়ার ইচ্ছা নেই, তাই জন্য অল্প কিছুই অর্ডার করেছি। অলরেডি আমরা সন্ধ্যাবেলা কি জানো চিলি বেবিকর্ন অর্ডার করেছিলাম, তো ওটাই বসে বসে ওখানে বসে বসে খেয়েছি। আর এখন অর্ডার করেছি হলাম নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান, চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। হলো চিকেন মাঞ্চুরিয়ান, আর এই হলো এগ নুডলস, ব্যাস এই হলো ডিনার আজকে। কমপ্লিট, টিভি তো চলছিলই না, কি যে চলছে ভগবান জানে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ফ্রেশ হয়ে নেব জাস্ট, কারণ এইগুলোকে তুলে তারপর শুতে হবে, কারণ এই অবস্থায় আমি শুলে মানে স্কিনের অবস্থা একদম টাইট হয়ে যাবে। খুব বেশি মেকআপ করিনি, জাস্ট লুজ পাউডার লাগিয়েছিলাম, তো সেটাকেও তুলে দেবো, যেহেতু আইলাইনার আছে, লিপস্টিক আছে, এগুলোকে সব তুলেই তারপর শোবো। তো চলো, আজকের দিনটাও বেশ ভালোই কাটলো, অ্যানিভার্সারি ট্রিপটা ভালো কেটেছে, খুব ভালো কেটেছে। মানে এই আইডিয়াটা একদম লাস্ট মোমেন্টে আমাদের নেওয়া ছিল, তো ব্যাপারটা ঠিকঠাক বেরিয়ে গেছে। এটাই, কালকে তো বাড়ি ফিরবো, আর কালকেও অনেক কিছু চমক আছে, তো সাথে থেকো। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বড় ব্লগে। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। তো চলো টাটা, গুড নাইট।